বিশ্বজুড়ে বহু বছর ধরে গোপন হত্যা ও গুপ্ত হামলায় ইসরায়েলি গোয়েন্দা সংস্থার নাম সামনে এসেছে বারবার। লেবানন, ইরান, সিরিয়া কিংবা গাজা প্রতিপক্ষকে টার্গেট করে ইসরায়েল যেভাবে অভিযান চালায় তা যেন কোনো গোয়েন্দা উপন্যাসের কাহিনী। 2024 সালে একের পর এক হাই প্রোফাইল হত্যাকাণ্ড কাঁপিয়ে দেয় বিশ্ব রাজনীতি। বৈরুতে ইসরায়েলি হামলায় নিহত হন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। একই বছরের দামেস্কে ইরানি কূটনৈতিক ভবনে হামলায় প্রাণ হারান 13 জন। আর তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়াহ নিহত হন, যদিও দায় স্বীকার করেনি ইসরায়েল। প্রশ্ন হলো, ইসরায়েল এত নিখুঁতভাবে এসব অভিযান চালায় কিভাবে? এর পেছনে রয়েছে তাদের দুর্ধর্ষ গোয়েন্দা নেটওয়ার্ক, যার নেতৃত্বে রয়েছে মোসাদ, শিন বেট এবং আমান। কিন্তু শুধু এই তিনটিই নয়, রয়েছে আরো ভয়ঙ্কর ইউনিট, যেমন ইউনিট 8200, সাইবার ও ইলেকট্রনিক নজরদারির জন্য পরিচিত। তাদের প্রযুক্তিগত দক্ষতাকে তুলনা করা হয় আমেরিকার NSA এর সঙ্গে। ইউনিট 9900 চোখের মতো কাজ করে, স্যাটেলাইট, ড্রোন ও ভিডিও বিশ্লেষণ করে শত্রুর অবস্থান শনাক্ত করে। ইউনিট 504 সরাসরি মানুষকে ব্যবহার করে তথ্য সংগ্রহ করে। সীমান্তের বাইরে পর্যন্ত বিস্তৃত তাদের কার্যক্রম। আর নতুন করে আলোচনায় এসেছে ব্রাঞ্চ 54। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এই ইউনিট। প্রতিদিন তারা নতুন টার্গেট চিহ্নিত করছে। রুটিন মাফিক গবেষণা চলছে, ইসরায়েলের শত্রুরা কোথায়, কখন, কিভাবে ধ্বংস হবে তা ঠিক করছে এই গোপন ইউনিট। বিশেষজ্ঞরা বলছেন, আজকের দিনে ইসরায়েলের গোয়েন্দা শক্তি শুধু প্রতিরক্ষার নয়, হামলার ক্ষেত্রেও এক ভয়ানক অস্ত্র।